বিএনপি চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না, তার দল ভেঙে যাবে। যে বিএনপির যেই ভাইয়ের সাথে দেখা, উনি আমাকে বললেন যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই মনে করাই দিয়েন তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেয়া লাগবে। তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ডুববেন। শেখ হাসিনার কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই, এই হাজিরা যে দেয়া লাগবে এই কথার কারণেই তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া লাগতেছে। তো শেখ হাসিনার যদি দিল্লিতে হাজিরা দেওয়া লাগে, তারেক রহমানের কাছে সবার হাজিরা দেওয়া লাগবে, এটা একটি স্টুপিড কথা। বরং এই কথাটাই বলতে পারতে হবে তারেক রহমান যা করেন নাই সেই দায় তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। তারেক রহমান যা ভালো করেছেন ভেরি গুড, সেটা আমাদেরকে বলতে পারতে হবে। প্যারালালি আমরা এই রাষ্ট্র কায়েম করতে চাই, তারেক রহমানও সমালোচনার ঊর্ধ্বে নন এবং তিনি ভুল করলে তার সামনে বসেই সমালোচনা করে পারতে হবে। এবং সেজন্য আমার রাস্তায় ধরবে কেউ বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে। তখন বললাম ভাই হাসিনার কাছেই তো সবার যাওয়া লাগে না, তারেক রহমান সাহেব তো আরো অনেক পরের কথা। তো এর মানে হলো আমাদের সামাজিক মনস্তত্ত্ব। আজকে যেই সমস্যা বিএনপির, এটা কালকে জামাতের সাথে ঘটবে, পরশু এনসিপির সাথে ঘটবে। কিন্তু অত্যন্ত সচেতন একটা জায়গা আমাদের বোঝা উচিত, সেটা হলো একটা অ্যাপলিটিক্যাল সরকার। এই কেন আমরা বারবার বলছি না বিএনপির যে দায় সেটার কারণে বিএনপি যে ভোট করছে, ভোট দেশে লাগবে, কিন্তু এই যে বিএনপির অবস্থা সে কন্ট্রোল না করতে পারলে সে ভোট পাবে না। এটা তো একটা জায়গা আছে বিএনপির ধরার, যদি দেশে ভোট হয়। কিন্তু এই সরকার কি করে? এই সরকার তো এমন একটা প্যাটার্ন যে এই আমাদের বক্তব্যটা, এই ভয়াবহ হত্যাকাণ্ড সোশ্যাল মিডিয়া আসার পর গ্রেপ্তার করতে হলো, তার আগে 48 ঘন্টা পার হয়ে গেছে, সে কি করেছে? হ্যাঁ, এই প্রশ্নটা যদি বিএনপি রুমিন ফারহানা আপা করতে চায় তার জন্য আমাদের উত্তর রেডি আছে। আমরা তখন তারা বলতে চাই, সে বলে কি করেছে, তখন আমরা বলি তারা যদি অ্যাকশন নিতে চায় আপনারা তো আবার থানা থেকে ছাড়াই আনেন, বিএনপির তো এ প্রমাণ আছে। কিন্তু সরকার কেন অ্যাকশন নিচ্ছে না? ওকে, সরকার যদি কোনোভাবে নাই পারে সে বলুক যে আমি দেশ চালাতে পারছি না। কিন্তু এই যে জনতার কাছে যে কোনো পলিটিক্যাল এন্টিটিকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করা, আজকে যেটা বিএনপির সাথে হচ্ছে, পরশু জামাতের সাথে হবে, তারপর দিন এনসিপির সাথে হবে, এরপরে পুরো একটা অ্যাপলিটিক্যাল রাষ্ট্র কায়েম হবে। এরপর এখানে আধা সুশীল, আধা এনজিও, ওয়েস্টের অনেকগুলো গ্রুপ মিলে এখানে একটা মানে সুশীল এবং খুবই পশ একটা 111 কায়েম হবে। এবং এই যে আলাপগুলো আমরা আজকে করতে পারছি সেই আলাপটা আমরা করতে পারবো না। তো এই জন্য আমাদের যেটা ভীষণভাবে পলিটিক্যালি কারেক্ট থাকা দরকার সেটা হলো বিএনপির সাথে আমাদের স্ট্যান্ড দুটো থাকা দরকার। একটা হলো বিএনপি যেহেতু দাবি করেছে সব থেকে বড় দল, সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে। এই সহ্য করার হিম্মত ক্ষমতা যদি সে হারাই ফেলে আওয়ামী লীগের পরিণতি বরণ করবে। কিন্তু এর মানে এই না যে আমরা আজকে খুবই বাজে একটা কাজ হয়েছে, আমি জানি না এটা কারা করেছে, না বুঝি করেছে, এটা আমাদের জুনিয়রদেরকে বুঝাতে হবে। দেখলাম যে মিডফোর্ডের দিকে মনে হয় আমাদের আইডিয়াল কলেজের কিছু ছোট ভাইয়েরা গিয়ে সেখানে শহীদ জিয়ার ছবি অবমাননা করেছে, খুবই বাজে কাজ।